সবাই দেখে দেখে মনে হয় যে আমি ইয়াং, হ্যাঁ, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে যারা এক একটা দাড়ি টাড়ি সব পাইকে গেছে, এক একজনের ভুঁড়ি এরকম হয়ে গেছে। হ্যাঁ, 70 বছরেও যে দাড়ি পাকে না এটার এক্সাম্পল হচ্ছে নিশা। শুধু কিন্তু আমার না, অনেকেরই পাকে না। দীপুদের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। হ্যাঁ, খুব নাইস যে মানুষটা, আমার কাছে মনে হয় সেই মানুষটার মৃত্যু সেখানে যার চেষ্টা থেমে যায়, যে মানুষটার মৃত্যু সেখানে যে আসলে নিউনেস নিয়ে আসে না, যে মানুষটার মৃত্যু সেখানে যে আসলে সফটওয়্যার আপটুডেট দেয় না। হ্যাঁ, তো এই দেখেন, যখন কথা চলে যে এটা কি গুড লাইফের নকল কিনা, বা কথা চলে যে এটা কি এভাবে বানানো হয়েছে কিনা, তো এক রেদন রানী কি আসলে কপি সিনেমা বানায়? দুই, এটা কি কোশ্চেন করছেন যে শাহরিয়ার শাকিল কি কপি সিনেমা বানায়? বা কেউ কি দেখছে যে আমি নিজে কোনো কপি স্টোরিতে কাজ করি? তো এটা তো পুরোই একটা মানে ফালতু জিনিস যে যারা বলতেছে, এবং কারা বলতেছে, তারা কিন্তু এখানে কেউ আসে নাই। যারা বলতেছে যে এটা কপি বা এটা মিলছে, তারা হুদাই বলতেছে। তো আমার কথা হচ্ছে, মূর্খের মধ্যে যারা কথা বলবে তাদেরকে অ্যাটেন্ড করা তো আমাদের দায়িত্ব না। আমি বুঝতে পারছি, আমরা অনেক সময় ক্লারিফিকেশন দিতে হয় প্রয়োজনে। এই যে 2023-তে গল্প পাচ্ছে, ওই গল্পের লোক যারা ক্রিয়েটিভ লাইনে ছিল, তারা রেদন রনি ওই গল্প সাজিয়েছে নাকি যে সে ওই গল্প থেকে আইনা করছে? তো যাই হোক, তো যেটা প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে পূজা অসম্ভব পরিশ্রমী একজন মেয়ে, এবং ওর মধ্যে সবচেয়ে মুগ্ধ করার বিষয় হচ্ছে যে ওর মানে ইচ্ছাটা, জানার ইচ্ছা। ওকে যদি বলা হয় যে এখন তুমি যা পারো, যা করছো সব ভুলে যাও, নতুন ভাবে তুমি আজকে থেকে কিছু জানো না, তো পূজা হচ্ছে কি সেটার জন্য রেডি হয়। এই যে রেডি হয়, কতটুকু পারলো কি পারলো না, কিন্তু এই যে রেডি হওয়ার ইচ্ছাটা, এইটা অনেক বড় গুণ একজন পারফর্মারের। হ্যাঁ, তো ওই জায়গাতে বয়সের অনেক আমাদের তফাৎ, কিন্তু তারপরেও আর কি কাজের প্রয়োজনে পাশে বসে একটু সবাই দেখে দেখে মনে হয় যে আমি ইয়াং, হ্যাঁ, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে যারা এক একটা দাড়ি টাড়ি সব পাইকে গেছে, আঙুলটা ওই দিকেই গেছে, আঙুলটা ওখানেই গেছে। হ্যাঁ, এক একজনের ভুঁড়ি এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো যাক, যদি অ্যাক্টর না হয়ে যদি ডিরেক্টর হইতাম, তাহলে হয়তো আমার অনেক বড় বড় চুল থাকতো, এইখানেও আসতাম হাফ প্যান্ট পরে। হ্যাঁ, খুব ক্যাজুয়াল থাকতাম, আরো বেশি ক্যাজুয়াল থাকতাম। যাই হোক, 70 বছরেও যে দাড়ি পাকে না এটার এক্সাম্পল হচ্ছে নিশা। শুধু কিন্তু আমার না, অনেকেরই পাকে না। হ্যাঁ, ওটা দাড়ি রাখার যে স্টাইল, সেটা এটা নিশা বুঝে নাই যে দাড়ি এটা পাকে নাই, আমি সাদা রং করছি। না না, আমি বললাম যে দাড়ি, পাকা দাড়ি, যেমন আমি কোনো মেকআপ নিয়ে আসি না। হ্যাঁ, এটাও একটা প্রবলেম, আমি কেন মেকআপ নেই না। হ্যাঁ, এই কোনো শোতে আসলে আমি কোনো মেকআপ নিয়ে আসি না। ছোট 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 যে লিমিটেশন চেহারার, এটা আমার দেখাতে ভালো লাগে, চোখের নিচে কালি, এটা দেখাতে ভালো লাগে, কিন্তু অনেকে বোঝে না কিন্তু। তো এটা নিতে নাকি হয়, তো সারা জীবন ভাবতাম যে মেয়েরাই মেকআপ নেবে, ছেলেরা কেন নেয়। হ্যাঁ, আবার আমি বলি যখন আমি বুড়া, তখন এটাও প্রবলেম যে উনি নিজে কেন বুড়া বলে। তো আমি তো বলি যে আমি তো তাও স্বীকার করি, তাই না? আবার এই যে দাড়ি মানে আমি যখন অ্যাজ এ মডেল কাজ করতাম, তখন আমাকে আফজাল ভাই ইন্ট্রোডিউস করাই দিয়েছিল সুধাশ্রী মডেল, এবং তারা তখন ফাইট করছিল অমিতাভ ভাই, আফজাল ভাই, যে তখন সবাই ক্লিন শেভ থাকতো, একমাত্র আমি দাড়িতে ছিলাম। এখন সবাই দাড়ি রাখে।